বর্তমান পৃথিবীর গবেষকরা পর্যন্ত গবেষণা করছে আল্লাহর নবী দুইটা আঙ্গুলের ভিতরে কোনো ফাঁকা রাখে নাই। তার মানে হিসাবের সময়টা কত কাছে চলে আসছে। আল্লাহর নবী দুইটা আঙ্গুল দেখায় বললেন, আনা ওয়াসসাআব, আমি আর কিয়ামত এত কাছে। দুইটা আঙ্গুল যেমন কাছে, মাঝখানে কোনো ফাঁকা রাখেন নাই। তার মানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যিনি কিয়ামত ঘটায় দিবেন তিনি কে? কিয়ামত ঠিক কোন সনে হবে, কিয়ামত ঠিক কবে হবে কেউ আমরা জানি না। তবে কিয়ামতের আগে কিছু কিছু আলামতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। ওই আলামতের প্রথম আলামতের নাম হলো বি'সাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে দুনিয়াতে প্রেরণ করবেন, ওহী দান করবেন। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, ওহী পেলেন। তার মানে বোঝা যায় কিয়ামত অনেক দূরে না অনেক কাছে। সবাই চিন্তা করতেছেন, হুজুর মাত্র তো পাবনায় একটা জায়গা কিনলাম, বিল্ডিং করা এখনো বাড়ি। আপনি বলতেছেন বিল্ডিং করা এখনো বাকি, বাড়ি করি নাই। আপনি বলতেছেন কিয়ামত কাছে, আরো অনেক পরে হবে। এইটার নাম গাফলতি। কোরআনুল কারীমে আল্লাহ বলেন কিয়ামতের দিন যত ঘনিয়ে আসছে গাফলতি তত বেশি বেড়ে যাচ্ছে। আজকে যদি আপনাদেরকে এই মাহফিলে বলি, একটা একটা করে হাদিস যদি আপনাদেরকে শোনাই, যদি আপনার হৃদয় থাকে হৃদয়গুলা নড়ে চড়ে উঠবে কিয়ামত কত কাছে। প্রথম একটি হাদিস শুনুন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদুত তুরুকাত, মসজিদ থাকবে, আল্লাহর গোলাম মুসলমান নামদারি মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, কিন্তু নামাজ পড়ার জন্য ডুববে না। এমন মুসলমানের সংখ্যা এখন বড়ই কম। ধর্মিয়া আমি বললাম কম, আপনারা কোন বেশি? কি বলেন? মসজিদ আছে ঠিক, পাশ দিয়ে হেঁটে চলে যায়, আল্লাহর জমিনের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, নামাজ পড়ে না। এইরকম মুসলমানের সংখ্যা একেবারেই কম। কত পার্সেন্ট হবে বলেন তো দেখি, কত পার্সেন্ট হবে? 100%। 100% হইলে আপনি নিজেও তো এটার মধ্যে সামিল হয়ে গেছে। কত পার্সেন্ট? আচ্ছা ইমাম সাহেবরা কত দেখি কত পার্সেন্ট হবে? মাশাআল্লাহ, ইমাম সাহেব হুজুর বলছে হুজুর 90% তো হবে। তাইলে বাকি কত? প্রথম হাদিস থেকে চিন্তা করেন 10% মাত্র বাকি আছে। আল্লাহ পাক যদি সিদ্ধান্ত নেন এই পৃথিবী টিকবে একদিন, 1 বছরের মাথায় কিয়ামত হয়ে যেত। আল্লাহ যদি চাইতেন এই পৃথিবী টিকবে একদিন, 1000 বছরের মাথা কিয়ামত হয়ে যেত। আল্লাহ যদি চান এই পৃথিবী টিকবে মাত্র 1.5 দিন, 1,500 বছর লাগবে। আল্লাহ যদি চান এই পৃথিবী টিকবে মাত্র 2 দিন, 2000 বছর লাগবে। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, এই পৃথিবী টিকবে মাত্র 2 দিন। আল্লাহর সিদ্ধান্ত যদি এমন থাকে 2000 বছর লাগবে। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে এই পৃথিবী টিকবে 3 দিন, 3000 বছর লাগবে। কত বছর? আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে 4 দিন টিকবে, যদি সিদ্ধান্ত থাকে 5 দিন টিকবে। তবে কতদিন টিকবে আমরা জানি না। আলামত যখন মিলিয়ে দেখি মনে হয় তেমন দিন বাকি নাই। প্রথম হাদিসের পরে দ্বিতীয় হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা,
মুসলমানের ছেলে লাত উজ্জার ইবাদত করবে, মূর্তি পূজা করবে, কালী মন্দিরে গিয়ে মূর্তির সামনে মুসলমানের ছেলে মাথা নত করে দিবে, ঠিক কিনা বলেন? আমার দেশে এগুলা কি হয়েছে কখনো? এইরকম ঘটনাও দেখছি। বলছে অন্ধকার দূর হয়ে যাবে, এবারের পূজা আসলে সব দূরীভূত হয়ে যাবে। আরো আসতে বলেন। আল্লাহর নবী বললেন এমন সময় আসবে লাত উজ্জার পূজা করা হবে, মুসলমানের ছেলেরা যাবে মূর্তির কাছে মাথা নত করে দিবে। আজকের সমাজে দেখা যায় পূজার ভিতরে 20% যদি হিন্দু থাকে, 80% মুসলমানের ছেলে দিয়ে ভরা, ঠিক কিনা বলে? আমি কি কথাগুলো বাড়ায় বলতেছি? আপনার শবে বরাতে কোনোদিন হিন্দু আসে নাই, আপনার লাইলাতুন নিসফি মিন শাবানে কোনোদিন হিন্দু আসে নাই, গোটা রমজান চলে গেল একদিনও হিন্দু আসে নাই, লাইলাতুল কদরের ভিতরে কোনোদিন হিন্দু আসে নাই। এমন তো কোনোদিন না হয়েছে কিনা সেই দিন আপনি দেখেছেন ঈদের দিনে এত পরিমাণ হিন্দু এসেছে, মুসলমান ঈদের নামাজ পড়ার জায়গা পায় না? হয়েছে এরকম? হয়েছে? কিন্তু এইবারও পূজার সময় সাক্ষাৎকার নিয়েছে, পূজা কেমন যাচ্ছে, পূজা টুজা কেমন যাচ্ছে? কয় কেমন আর যাবে, এত পরিমাণ মুসলমান আসছে, মুসলমানদের কারণে আমরা জায়গা পাই নাই। আরে কথা কয় না? তার মানে দ্বিতীয় হাদিস থেকেও বোঝা গেল গাফলতি মুসলমানের বেড়ে গিয়েছে। এবার কয় নাম্বার হাদিস শুনবেন? সবাই কোন? আরো আসতে কোন? 3 নাম্বার হাদিস আনাস বিন মালিক থেকে বর্ণনা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। আল্লাহ নবী বলেন ততক্ষণ কিয়ামত হবে না, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে, কে সভাপতি কে সেক্রেটারি হবে, পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কি বলেন? এই যে আলামতটা আমি বলছি, কত পার্সেন্ট মসজিদে হয়েছে ভাই? 100% না, 100% হলে তো এই পৃথিবীতে কিয়ামত চলে আসছে। পুরো 100% এখনো হয় নাই। কত পার্সেন্ট বলেন তো দেখি? তাহলে বুঝছেন, রসুল যখন এই হাদিসটা বলছে তখন এইরকম কোন সভাপতি সেক্রেটারি কোন পদ পদবি ছিল না। কিন্তু আজকের সময়ে তাকায় দেখেন, শুধুমাত্র মানুষ মসজিদের ভিতরে তর্কাতর্কি করবে, খতিবের উপর দিয়ে আঙ্গুল নাচা কথা বলবে, শুধু পদ পদবীর কারণে, শুধু পদের জন্য মারামারি করবে। এই রকম মারামারি সারা বাংলাদেশে শুরু হলেও পাবনাতে না আছে। অনেকে এখন জায়গা দেখাই দিচ্ছে, হুজুর ওই রকম জায়গার মধ্যে আছে। বাবা, জায়গা দেখায় দেওয়া আমাদের দায়িত্ব না, আমাদের দায়িত্ব হচ্ছে একটু সজাগ করে দেওয়া। মসজিদের ভিতরে যদি কমিটি মারামারি করে, ওই কমিটি কোনো অধিকার রাখে না দায়িত্ব পালনের, ঠিক কিনা বলে? মসজিদের সভাপতি কে হবে? যে লোকটা আল্লাহওয়ালা, যে লোকটা দিনদার, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা কোয়ালিটি যার আছে, ইমামেরা বর্তমানে যিনি ইমামতি করতে পারে তিনি সভাপতি হবে, ঠিক কিনা বলে? আমি কি একটু বেশি বলে ফেললাম? মাইক যেহেতু আমার সামনে আছে, আজকে আমি যখন কথা বলবো, আমি হাদিস আর কোরআনুল কারীম, 1 নাম্বার কোরআনুল কারীম, 2 নাম্বার হাদিসের বাহিরে একটি কথাও আমি বলবো না। এই যে আমি এতক্ষণ বলতেছি, আমি কি কোরআন হাদিসের বাহিরে বলছি বলেন? কয় নাম্বার হাদিস শোনাচ্ছি? সূরা আম্বিয়া এর প্রথম আয়াতের তাফসীরে 3টা হাদিস আমি এনেছি। এবার কি আপনারা 4র্থ হাদিস শুনবেন? মাশাআল্লাহ।
আর ওয়াজ 10-15 মিনিট হইলে আপনাদের হক আদায় হবে না ইনশাল্লাহ, কি না? কয়টা? মাশাআল্লাহ, এই লোকটা এমনি ভালো লোক, কিন্তু রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনতে চাইছে। এখন উনি যে 2টা পর্যন্ত ওয়াজ শুনতে চাইছে, এটা কিন্তু গুনার কাজ করেন, গান শুনতে চায় না। কিন্তু সেই বুখারীর ভিতরে হাদিসে আসছে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। ভালো কাজ আপনি পুরো করতে পারেন নাই, নিয়ত করেছেন, এই নিয়ত করার কারণে আল্লাহ পাক পুরা করলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দান করে দিবেন। উনি যে নিয়তটা করছে, এটা সওয়াবের নিয়ত। কিসের নিয়ত? আমি ওয়াজ যদি 12টা পর্যন্ত করি, উনি কিন্তু 2টা পর্যন্ত শোনার সওয়াব পেয়ে যাবে। এইরকম একটা হাদিস শোনানোর পরে আপনারা কিন্তু আর বিরক্ত করেন না ইনশাল্লাহ। তাহলে কয় নাম্বার হাদিসে আছেন? আপনারা শুনতে থাকেন, হাদিস একটার পর একটা শুনতে থাকেন, দেখি কতক্ষণ চলতে থাকে ইনশাল্লাহ। যেখানে গিয়ে শেষ মনে করবেন হুজুরে আর জানা, ওখানে গিয়ে শেষ। তাহলে 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 4 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াত্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে শুধুমাত্র পদ পদবি নিয়ে মারামারি, কাটাকাটি, হত্যা পর্যন্ত করে ফেলবে। ঠিক কিনা বলেন? এটাও কি আছে? আরে কি বলেন, এটাও আছে? কোথায়? পাবনা? সারা দুনিয়া। কিসের পাবনা? মেয়ে খোঁজ সৌদি আরবের ভিতরে ঢুকছে। ঠিক কিনা বলেন? প্রিন্স হয়ে তার নিজের ভাইটাই যারা আছে, চাস্তো ভাই সবগুলারে অলরেডি জেলের ভিতরে। কিসের ভিতরে? সুতরাং বোঝা যায় আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে, একই দাবি, একই রকমের কাজকর্ম, শুধুমাত্র নিজের ক্ষমতার জন্যে একজন আরেকজনকে মারবে, কাটবে, হত্যাগুলা বেড়ে যাবে। ঠিক কিনা বলে? এখন হইছে নি? জোরে বলেন, কত নাম্বার? কয় যে হুজুর 5 নাম্বার। আমি আছি 4 নাম্বারে, উনি কয় 5 নাম্বার। 1 নাম্বারটা কি? হুজুর আপনি তো শুনাইছেন, মনে রাখতে পারিনি। এই মার্কা ওয়াজ কিন্তু আমি কোনোদিন করি নাই, আজকেও করবো না। 1 নাম্বারটা কি? মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাবে, মাগার নামাজ পড়বে না। ঠিক কিনা বলেন? 2 নাম্বারটা কি? মুসলমান হয়ে পূজা করতে পূজা মণ্ডপে যাবে। ঠিক কিনা বলেন? এবার কয় নাম্বার কি সেটা? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। একেবারে 100 মনোযোগ আছে। এজন্য পাবনা এলাকায় ওয়াজ করে আমার খুব শান্তি লাগে। মানুষ একেবারে পুরাপুরি ওয়াজ বুঝে। একজন মুরব্বী, কোথায় যাচ্ছেন? ও মুরব্বী তো কয়ও নাই যে কয় নাম্বারে যাচ্ছে, আপনারা নিজেরা ব্যাখ্যা করলে চলবে? আচ্ছা ইনশাল্লাহ ওনাকে আল্লাহ ফিরে আনো, পরে না আমিন। আপনারা আছেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। 2 নাম্বারটা কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি বললাম? হ্যাঁ, একই লোক হওয়ার পরেও, একই দলের লোক হওয়ার পরেও নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে অস্থির একটা সময় আমরা পার করছি। সামনের দিনগুলো কেমন যায়, কেমন হয় আমরা কেউ জানি না। আজকের এই মাহফিল, বাবার এটা ঝটপট করতে হবে, এটা দেরি করলে মাহফিল নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সবকিছু হচ্ছে কদারাত মাকদুরা, আল্লাহ যেভাবে চান সেইভাবেই হবে। আমাদের চাওয়ার উপরে কোনো কিছু যায় আসে না, সব হয় কার ইশারায়। সবাই বলেন কার ইশারায়। আজকের এই মাহফিলে আমার ভাইয়েরা 5 নম্বরে শুনেন, লা তাকুমুস সাআতু, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদা কুল্লু কবিলাতিন মুনাফিকুহা, এলাকায় এলাকায় জনপদে জনপদে মুনাফিকগুলো নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলেন। এটা একটা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এই মাদ্রাসায় বসে অসংখ্য আলেম আমার চারপাশে বসা আছে। হাত্তা ইয়াসুদা কুল্লা কাবিলাতিন মুনাফিকুহা, নবী বলেছেন বড় বড় লিডার হবে, এলাকায় এলাকায় রন্ধ্রে রন্ধ্রে মুনাফিকরা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে। এখন মুনাফিক চিনা দরকার আছে না নাই? আমি কি বলতে পারবো? ভয় পাইতেছেন? আমি কিন্তু কোনো ভয় পাচ্ছি না, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলতেছি। আমার ভয়ের কিছু আছে? আমার তো প্রত্যেকটা সেক্টরে এখন তাকাইলে মনে হয় যারা আমার শিক্ষা কার্যক্রমের ভিতরে প্যাক 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 ঢুকাই দিছে, এগুলা সব মুনাফিকি, ঠিক কিনা বলে। আমার শিক্ষাঙ্গনের ভিতরে হাঁস বানানো, আমার শিক্ষাঙ্গনের ভিতরে আনুবর্ত বানানো, কিভাবে ঘুমাইতে হয়, এই সমস্ত কার্যক্রম শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে নৈতিকতার অবক্ষয় ছাত্রদেরকে শেখানো হচ্ছে, ঠিক কিনা বলে। এইভাবে যদি চলতে থাকে দেশ, কিছুদিন পরে ছাত্র পাওয়া যাবে প্যাক 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 মার্কা ছাত্র, ঠিক কিনা বলে। পাইছেন কি আপনারা দুনিয়াটার মধ্যে? কি পাইছেন দুনিয়াটার মধ্যে? মাশাআল্লাহ, ছোট বাচ্চা উত্তর দিছে যে হুজুর এটার নাম হয়েছে ফাইজলামি। আরে কথা কয় না, কি এটা? দেখছেন ছোট বাচ্চা কি সুন্দর উত্তর দিছে যে হুজুর এইটার নাম হচ্ছে ফাইজলামি। একজন টিচারের দিয়ে আপনি ব্যাংক বানাবেন, সেটা ভিডিও করবেন, একজন টিচারের সম্মান কোথায় আপনি কি জানেন? আল্লাহর নবী বলেছেন ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যারা ছাত্র তাদের জন্য আল্লাহর ফেরেশতারা ডানাগুলা বিছায় দেয়, সন্তুষ্টির জন্য ডানাগুলো বিছিয়ে দেয়। ফেরেশতারা ডানা বিছায় দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাক ছাত্রদের দাম যেমন বাড়িয়ে দেন, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের ভিতরে নদীর ভিতরে যত মাছগুলো আছে ছাত্রদের জন্য দোয়া করতে থাকে। ওয়ান্নামলাতু ফি দুগুরিহা, গর্তের পিপিলিকা দোয়া করে, ফেরেশতারা শিক্ষকদের জন্য দোয়া করে, আয় আল্লাহ শিক্ষকদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। এই শিক্ষকদের সম্মানগুলাকে মুনাফিকদের সিদ্ধান্তের কারণে দুলার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে। আজ আমি দেখেছি অনেক শিক্ষক স্ট্যাটাস দিয়েছে যে আর ভিডিও ছাইরেন না, এই ভিডিওগুলো ছাড়ার কারণে বাজারে মুখ দেখাইতে পারি না। এখন বাজারের সামান্য দোকানদার দেখলেও বলে প্যাক 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 প্যাক। এগুলা কইরা শিক্ষানীতির কই নামাইছেন বুঝতেছেন? ডারউইনের বস্তা পচা মতবাদ সারা পৃথিবীর কোথাও চলে না, আমার দেশে এস্টাবলিশ করার ষড়যন্ত্র আর চক্রান্ত চলতেছিল, ঠিক কিনা বলে। তাওহীদি জনতার প্রতিবাদের ভাষায় প্রতিবাদ করতে করতে প্রতিবাদের মাথায় তারা বাধ্য হয়েছে, তারা এই শিক্ষানীতি দিতে পারে নাই, ঠিক কিনা বলে। এখন এমন শিক্ষানীতি আনছে, তারা জানে জাতির মেরুদণ্ড স্পাইনাল কর্ড যদি ধ্বংস করতে হয় শিক্ষানীতিকে ধ্বংস করা লাগবে, ঠিক কিনা বলে। এজন্য আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে মুনাফিক যখন নেতা হয়ে যাবে, জায়গায় জায়গায় মুনাফিক যখন নেতা হয়ে যাবে,
বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। আমি কি আরেকটু সামনের দিকে বলবো? ধৈর্য আছে আপনাদের? সবার আছে? শুনেন আমার ভাইয়েরা, অনেক মুনাফিক দেখবেন নামাজও পড়ে। আপনি আশ্চর্য হয়ে বলবেন, নাউজুবিল্লাহ হুজুর, এই যুবক দুইজন কই যাও? মাশাআল্লাহ। আমি শুরুতেই বলছি, আমার একজন শ্রোতাকেও কিন্তু আমি হারাইতে রাজি না। 2-3 বার কারেন্ট গেছে তো এখন যুবকরা চিন্তা করছে, ওয়াজ তো যা শোনার শুনছি, 5টা হাদিস শুনছি, কম কথা আর কত। এবার বলেন তো দেখি, নামাজ পড়ে কিন্তু এই ক্ষেত্রে মুনাফিক অনেক লোক নামাজ পড়তে যায়, আছে না নাই? বুঝবেন কেমনে? ইউরাউনান নাস, নামাজ পড়তে যাবে ঠিকই, শুধুমাত্র লোকদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে। এমন নামাজি সারা বাংলাদেশে থাকলেও পাবনাতে না। আছে? আছে? বলেন আছে? এমন কিছু নামাজি আছে, কানাকৃদ্দিকা, মুরগি যেমন ঠোকরায় ঠোকর দিয়ে দিয়ে মুরগি যেমন আধার গুলো খেতে থাকে, এমনও নামাজি আছে মুরগির মতো ঠোকর দিয়ে দিয়ে সেজদা দেয়, আছে না না? এমন নামাজি আছে একেবারে শেষ সময় নামাজ পড়ে। তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। শুধুমাত্র মুনাফিকের নামাজ হচ্ছে শেষ সময়ে গিয়া নামাজ পড়া। এমন নামাজি এখনো আমাদের ভিতরে আছে না না? আপনি যদি এই রকম নামাজ চালায় যান, 20 বছর পড়লেন, 30 বছর পড়লেন, 40 বছর পড়লেন, 50 বছর পড়লেন, 60 বছর পর্যন্ত এইরকম নামাজ পড়লেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইউকবাল মিনহু সালাতান ওয়াহিদা ওয়ালা সিজদাতান ওয়াহিদা। ওই রকম নামাজের কাছ থেকে একটা সিজদাও কবুল হয় না। এমন অনেক নামাজি আছে 60 বছর সিজদা দিয়েছে, একটা সিজদাও যিনি কবুল করেন নাই তিনি কে? নামাজ পড়বেন কার জন্য? আর আসতে বলেন কার জন্য? এবার আসেন আমার ভাইয়েরা, কয় নাম্বার হাদিস শুনবেন? কয় নাম্বার? সবাই বলেন। 6 নাম্বার হাদিস শুনেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান। কে কত বড় বিল্ডিং করবে, এই বিল্ডিং করার প্রতিযোগিতা বেড়ে যাবে। এখন আমার দেশে এমনও মানুষ আছে খেতে পায় না, এনজিও থেকে সুদে টাকা এনে বিল্ডিং বানায়, ঠিক কিনা বলে? কি বলেন? আছে? এনজিও থেকে সুদে টাকা এনে আশা দিশা প্রাণ কালিদাস নিরাশা নানা নামে বেনামে এনজিও গুলা মরে মরে গড়ে উঠেছে, দিনের চাল ধরে পর্যন্ত টানাটানি করে, ঠিক কিনা বলে? এরকম বিল্ডিং এর প্রতিযোগিতা বেড়ে যাবে। আল্লাহর হাবিব যা যা বলে গেছে, কয়টা বললাম এই পর্যন্ত? আর একটু জোরে বলেন। জোরে বলো না? 6টা শুনাইলাম। একজন দাঁড়ায় বলেন তো, হুজুর এই 6টার অমুকটা আমাদের সাথে মিলে নেই। সবগুলা মিলছে? এরপরে আসেন আমার ভাইয়েরা 7 নম্বরে, আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না, এই পৃথিবীর মানব সভ্যতা শেষ হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা। এখন দাজ্জাল আসার ফিল্ড তৈরি হয়ে গেছে। আমার দিকে একটু তাকান। দাজ্জাল আসার ফিল্ড অলরেডি তৈরি হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন আরব সবুজ হয়ে যাবে। আপনারা একটা ছবি দেখেছেন রিসেন্ট 2-1 দিন আগে,
এই যে আমার মোবাইলে আছে, আমি দেখাই আপনাদেরকে। যারা সামনে আছে তারা অনায়াসে দেখতে পারবেন, যারা হয়তো সামনে নাই দেখতে একটু কষ্ট হবে। দেখছেন? আপনারা সবাই হয়তো দেখতে পারবেন না। দেখছেন? এই যে দেখেন, আপনারা রাখেন, আমি একটু আলোটা বাড়াই দিই, তাহলে আপনারা দেখতে পারবেন, সবাই দেখতে পারবেন। আর মাইক্রোফোনের উপর দিয়ে দেখাবো, অসুবিধা নেই, আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। এই দেখেন, ও জুম করবো, আচ্ছা ঠিক আছে। দেখা যায়? দেখা যায়? দেখছেন? এটা গুগলে সার্চ দিলেও আজকে পেয়ে যাবেন। এই দেখছেন, এটা হচ্ছে ক্লক টাওয়ার। কি টাওয়ার? ও যে বড় ক্লক টাওয়ার দেখছেন না? এই ক্লক টাওয়ারের পাশে কি গুলা কথা কয় না, কি রাখেন, আর একটু জুম করে দেখাই, তাহলে পরিষ্কার বুঝবেন। এই ক্লক টাওয়ারের পাশে কি? আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা সবুজ শ্যামল হয়ে যাবে। আরবের ভিতরে সবুজ শ্যামল পরিবেশ চলে আসবে, চারদিকের পাহাড় গুলা সবুজ হয়ে যাবে, সবুজায়ন পুরো আরবের ভিতরে লেগে যাবে। পানি আর পানি আরবের ভিতরে উপচে পড়বে। সেই আরবের ভিতরে পানির অভাব ছিল, এখন মাঝে মাঝে প্রচন্ড বৃষ্টি হয়ে বন্যার মতো পরিবেশ সৃষ্টি হয়ে যায়। ঠিক কিনা বলে? তার মানে বোঝা যায়, গাফলতি যত করতেছেন, সময় কিন্তু এত আর বাকি নেই। ঠিক নি ভাই? আরো জোরে বলেন। এরপরে আমার ভাইয়েরা, আরবের সঙ্গে আরো মিলায় দেখেন, এই পৃথিবীর 36টা দেশের মধ্যে যুদ্ধ চলছে। এমন যুদ্ধ পৃথিবীতে লাগবে, সামান্য পানির জন্য মানুষ লড়বে। সবুজ সবুজ বন জঙ্গল গুলা কেটে ফেলে দিচ্ছে। আমাজন বন এখন কেটে ফেলে দেওয়া হচ্ছে, শুধু কাটতেছে, চতুর্দিক থেকে কাটতেছে। এই কাটার কারণে পৃথিবী তার ফুসফুসকে হারায় ফেলতেছে। আর দাজ্জালের জন্য একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে, পুরাপুরি দাজ্জাল আসার গ্রাউন্ড তৈরি হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে আরবের এই সবুজ হয়ে যাওয়া, চারদিক থেকে সবুজ হওয়া, আর চারদিক থেকে আরবের ভিতরে পানি আসা, এই আলামত গুলা বলে দিচ্ছে কিয়ামতের সময়টার খুব বেশি দিন বাকি নাই। ঠিক কিনা বলে? কয় নম্বরে আছি ভাই? কয় নাম্বার? সবাই বলেন, কয় নাম্বার? 6 না 7? মাশাআল্লাহ। কত? এবার কয় নাম্বারে যাব? সবাই বলেন। আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইউদাব্বিরুর রাজুলু আমরা 50 ইমরা, একজন পুরুষের উপরে 50 জন মহিলার দায়িত্ব এসে পড়বে। 50 জন পুরুষ, 50 জন নারী একজন পুরুষের পিছু নিবে। ইউদাব্বিরুর রাজুল আমরা 50 ইমরা। আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে 50 জন নারী মিলে একজন পুরুষের পিছু নিবে। 50 জন মিলে একজনের পিছনে লেগে যাবে, পুরুষের পিছনে ধাওয়া করবে। একজন পুরুষ 50 জন নারীর পিছনে ঘুরবে। এমন আলামত আমার দেশে এখন আসছে কিনা? এটাতে যারা ঠিক কইছেন, আমি বলার সময় কয়বার ঘুরায় ফিরায় বললাম, আপনি দেখছেন? এরপরেও যে আপনারা ঠিক বলছেন, বুঝা বলছেন, আবার কয় ঠিক। একজন পুরুষের পিছনে 50 জন করে মহিলা ঘুরবে, নারী ঘুরবে, এরকম হয়েছে? আরে কথা কয় না, হয়েছে? এবার দেখছেন একজনে কইছে, না হুজুর, তা কিন্তু বাদ নাই, লোক পাক না, কিরকম দেখছেন? এই যে যুবক যারা আছে, এক একজনে চ্যাট করে, 100 জন 150 জন নারীর সাথে চ্যাট করে, 150 নারীর দায়িত্ব উনি নিজে মাথার মধ্যে নিছে। ঠিক কিনা বলে? আরে কথা কয় না।
যুবকরা বলো ঠিক কিনা? কি ঠিক? ঠিকটা কি? এরকম বাপসাসা এখানে বসা আছে, এরপরে কইতেছে হুজুর ঠিক, আবার কয় ঠিক। আজকে থেকে এই ফতোয়া জেনে রাখেন, আপনি যদি মোবাইলের ভিতরে তাহাজ্জুদের দাওয়াতও দেন যে আসেন আপা তাহাজ্জুদের নামাজ পড়ি, জায়েজ আছে? আর আলেমরা কোন জায়েজ আছে? কোন মহিলার এই দায়িত্ব আপনারা দেয় না যে তার তাহাজ্জুদের জন্য আপনি জাগ্রত করে দেন। মান কানা লাহু উখতান আও বিনতান, তার ভাই আছে, তার বাপ আছে, তার স্বামী আছে, তার সন্তান আছে, তাদের উপরে তার দায়িত্ব, আপনার কাঁধে তার দায়িত্ব চাপায় দেওয়া হয় নাই, ঠিক কিনা বলে? কিন্তু কিয়ামতের আগে এক একজন পুরুষ 50 জনের দায়িত্ব নিয়ে নিবে, পুরাপুরি ওই সময়টা চলে আসছে, ঠিক কিনা বলে? এবার পরেরটায় যাবো নি? যাব কি বলেন? যাব? পরের হাদিস শুনেন আমার ভাইয়েরা। এখন আমার পাশে যিনি আছে উনি বসে বসে আমার নাম পড়তেছে, কি রে হুজুরে এগুলো কি কইতেছে আজকে, এই হুজুরের বাড়ি কই, ঠিকানা কই? আপনি বসে বসে হাদিস একটা একটা করে শুনেন এবং মিলায় মিলায় দেখেন আসলে এগুলা সমাজের মধ্যে মিলেনি। এই যে আমি যা যা বলছি এগুলো কি একটাও আমার মন গড়া বলছি বলেন? এরপরে আমার ভাইয়েরা 9 নাম্বার হাদিস শুনেন। লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত আসবে না, হাত্তা ইয়াকতুলার রাজুলু জারাহু, নিজের প্রতিবেশীকে মেরে ফেলবে, ঘরের ভিতরে ঘুমাতে দিবে না, প্রতিবেশীর কারণে প্রতিবেশী ঘরের ভিতরে ঘুমাতে পারবে না, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ পাবনার মধ্যে এগুলো একেবারেই নেই না, সব প্রতিবেশী এলাকায় খুব ভালো, ঘুমাইতে কোনো ডিস্টার্ব দেয় না, গায়েবী কোনো মামলা করে না। হ্যাঁ, এখন করলি পুরস্কার। এবার চিন্তা করেন আমার ভাইয়েরা, একজন আরেকজনকে মারবে, ঘরের ভিতরে ঘুমাতে দিবে না, হত্যা করে ফেলবে, আল্লাহ নবী বলে গেলেন। এরপরে নবী বললেন আখাহু, ভাই ভাইকে মেরে ফেলবে। এখন তাকায় দেখেন মুসলমান, এমন অসংখ্য পরিবার আছে আপন ভাই ভাইকে শহীদ করে ফেলেছে, সামান্য একটু জায়গা জমির কারণে ছোট ভাইকে পিটায় হত্যা করে ফেলেছে, ঠিক কিনা বলে? আবার ছোট ভাই বড় ভাইকে হত্যা করে ফেলেছে। এমন দৃশ্যগুলা চোখের সামনে যখন আসে বারবার চিন্তা করি, আমারও আপন একটা ছোট ভাই আছে, প্রায় সময় যখন মাহফিল করে ফিরে যাই, ঘন্টা পার হয়ে যায়, দুই ভাই একসঙ্গে গল্প করি, মনের কথাগুলা বলি, কতদিন একসঙ্গে ঘুমায়াছি, একসঙ্গে খেয়েছি, কত সময় কাটিয়ে দিয়েছি, সব স্মৃতিগুলা বারবার মনে পড়ে। এই সব ভুলে গিয়ে ভাই ভাইকে হত্যা করে ফেলে দুনিয়ার সামান্য স্বার্থে। এত স্বার্থ দেখার পরে 3.5 হাত মাটির চাইতে বেশি কিন্তু নিতে পারবেন না, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বলেন শোনো, আবাহু, এমন সময় আসবে বাপকে পর্যন্ত শহীদ করে দিবে, মাকে পর্যন্ত শহীদ করে দিবে। এমন দৃশ্য আমার বাংলাদেশে দেখেছি, মায়ের গায়ে সন্তান আঘাত করেছে, হাওমা করে মা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করেছে। মায়ের বলার মতো কোনো ভাষা নাই, বাপের বলার মতো কোনো ভাষা নাই, কাদার মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। একটাবার যদি সন্তান কল্পনা করত এই বাপ আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, মাথার মধ্যে রাখে নাই উকুন কামড়াবে বলে, মাটির মধ্যে রাখে নাই পিঁপড়া কামড়াবে বলে কোলের মধ্যে বাপ রেখে দিয়েছে, সন্তানের কোনো আঘাত লাগলে নিজের শরীরে বাপ লাগিয়েছে, সন্তানকে লাগতে দেয় নাই। সেই বাপ তিল তিল করে সন্তানকে মানুষ করলো, সেই মা খেয়ে না খেয়ে মানুষ করলো,
কিয়ামতের আগে এমন হবে অধিকাংশ ছেলে মা বাবাকে ভুলে যাবে, ঠিক কিনা বলে? বৃদ্ধাশ্রমগুলোর দিকে তাকায় দেখেন, এই বৃদ্ধাশ্রমগুলা ভরে আছে বড় বড় শিক্ষাবিদ, বড় বড় পণ্ডিত, বড় বড় চাকরিজীবী, বড় বড় টাকাওয়ালা, সুদখোর আর ঘুষখোরের মা বাপ সব বৃদ্ধাশ্রমে আছে, ঠিক কিনা বলে? আমি চ্যালেঞ্জ করে এই মাহফিলে বলতে পারি, দায়িত্ব নিয়ে এই মাহফিলে বলতে পারি, কোন একজন আলেম, কোন একজন ইমাম, কোন একজন মুয়াজ্জিন বেতন ৫,০০০ টাকা হলেও মা বাপকে বৃদ্ধাশ্রমে যেতে দেয় না, ঠিক কিনা বলে? এই মাহফিল সাক্ষী থাকবে, এই মাহফিল সাক্ষী হয়ে থাকবে। অনেক বাপ এমন আছেন নিজের জমি বিক্রি করে সন্তানকে পড়াশোনা করিয়েছে, সেই সন্তান মা বাবার অবদান গুলা এক এক করে ভুলে গেছে। এমনও বাপ দেখেছি গোয়াল ঘরে পড়ে আছে, থরথর করে শীতে কাঁপতেছে। সাংবাদিক গিয়ে প্রশ্ন করেছে, এই শীতের ভিতরে কনকনে শীতে গোয়াল ঘরের মধ্যে আপনি কেন পড়ে আছেন? জবাব দিয়ে বলেছে, আমার ছেলের মান সম্মান চলে যাবে আমি গেলে, আমি ভিক্ষা করে করে খাই, এখন প্যারালাইজড হয়ে গেছি, ভিক্ষা করার মতো শক্তি পর্যন্ত নাই, গোয়াল ঘরে পড়ে আছি, মানুষ দিলে খায়, না দিলে না খাই, তারপরেও সন্তানের সম্মান নষ্ট হবে এমন কোন কাজ আমি বাপ হয়ে করতে পারি না। এই রকম দৃশ্যগুলা চোখের সামনে যখন আসতেছে, আল্লাহর নবীর হাদিস মিলা দেখেন, পুরোপুরি মিলে যাবে। কিয়ামতের আগে এমন অবস্থা হবে, ওই অবস্থা চোখে চোখে দেখবে। সন্তানের হাতে মা বাবা মারা যাবে, সন্তানের হাতে মা বাবা শহীদ হবে, সন্তানের হাতে মা বাবা অপদস্থ লাঞ্ছিত হবে, ঠিক কিনা বলে? পুরা চলে আসছে সেই সব। আমার ভাইরা, আমাদেরও তো মা বাবা। আমার আব্বা আমি প্রায় দিন দেখি, একজন শাইখুল হাদিস, একজন মুহাদ্দিস, দীর্ঘদিন ধরে তিনি হাদিস পড়ান। আমি প্রায় সময় দেখি, যখনই আমি রাত্রিতে যাই, 2টা 3টা 4টা বেজে যায়, আমার বাসা 5 তলাতে, শুধু নিচে হর্ন বাজতে দেরি হয়, আব্বা দরজাটা খুলে দাঁড়ায় থাকে, আমার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তাকায় তাকায় দেখে, আহারে আমার ছেলেটা কি সুস্থভাবে ফিরে আসছে। এই মা বাপকে যদি আপনি কষ্ট দেন, এই মা বাপকে যদি আপনি দুঃখ দেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদ, আপনার মা বাপ যদি খুশি হয়ে যান, মালিক খুশি হয়ে যাবে। মা বাপ যদি বেজার হয়ে যান, স্বয়ং মালিক বেজার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কয় নম্বরে আছি ভাই? আমরা দেখেছি খুলনা পাইকগাছার ঘটনা, খুলনা পাইকগাছায় ঘটে যাওয়া ঘটনা আমরা পত্রপত্রিকায় দেখেছি, আপনারাও দেখেছেন নিশ্চয়ই। বাপ দুনিয়া থেকে চলে গেছে, 5 বোন মিলে বাপের লাশ আটকায় রাখছে 2 দিন পর্যন্ত। আরে কথা কয় না? এইটা কেন হলো আমার ভাইয়েরা? বাপ মেয়ের হক বুঝে নাই। মেয়েদেরকে যিনি হক দিয়েছেন তিনি কে? লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। এই যে মেয়েদের হক আল্লাহ নিশ্চিত করলেন, পুরুষের অর্ধেক হক আল্লাহ দিলেন। এই হক আল্লাহ প্রদত্ত দেওয়া হক, অনেক সময় বাপ এই হক দিতে চায় না। হজে যাওয়ার সময় মেয়ের হাত ধরে বলে, মারে মাফ করে দিস, জায়গা জমি যা ছিল সব তোর ভাইয়ের নামে লিখে দিছি, তোর জন্য দিয়ে গেলাম দোয়া। কি পাক্কা আপনি যে কাজটা করছেন, এই কাজের ভিতরে বোঝা যাচ্ছে এই হজ কবুল হবে না, ঠিক কিনা বলেন? এই জন্যই মাহফিল থেকে শিখেন, যার হক তাকে বুঝায় দিবেন, মেয়ের হক মেয়েকে বুঝায় দিবেন, ছেলের হক ছেলেকে বুঝায় দিবেন, ছেলের হক ছেলেকে বুঝায় দিবেন, মেয়ের হক মেয়েকে বুঝায় দিবেন। আপনি যদি
সন্তানের হক গুলা পুরাপুরি আদায় করেন, এই সন্তানদেরকেও যিনি মানুষের মতো মানুষ বানায় দিবেন তিনি কে? আমাদের পরিবারে এই আদর্শ আমরা দেখাইতে পারি না। ফলশ্রুতিতে রেজাল্ট কি হবে কোরআন থেকে শুনেন। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সন্তানের হক আপনি দিলেন না, বুঝেন নাই। নিজে নামাজ পড়লেন, ইবাদত বন্দেগী করলেন, সেই দিন আপনি তাকায় দেখবেন ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরানো, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরানো। হাউমা করে সেদিন আপনি কাঁদবেন, আল্লাহ ছেলের গায়ে কেন জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে কেন জাহান্নামের পোশাক, স্ত্রীর গায়ে কেন জাহান্নামের পোশাক। নিজে যেমন ইসলাম মানে পূর্ণাঙ্গ ইসলামের পথে চলেন, আপনার এই পথ চলা যিনি কবুল করবেন, সন্তানদেরকে যিনি মানুষের মতো মানুষ বানায় দিবেন তিনি কে? 9 নাম্বার শুনাইলাম, এবার কয় নাম্বার ভাই? মাশাআল্লাহ। আর 10-15 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব, আছেন ইনশাআল্লাহ? কটা পর্যন্ত? 3টা পর্যন্ত ইনশাআল্লাহ। আগামী বছর যদি আল্লাহ হায়াতে রাখে ইনশাআল্লাহ, এই বছরে 3টা পর্যন্ত। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 9টা হাদিস শোনার পরও আপনাদের কাছে মাত্র 65% হয়েছে। এবার 10 নম্বর হাদিস শুনেন। কয় নাম্বার? সবাই বলেন, আর জোরে বলেন। 10 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে বাক বিতণ্ডা শুরু করবে, যা ইচ্ছা তাই বলবে। আমার দেশেও দেখবেন কিছু কিছু মানুষ এমন আছে, বক্তব্য দিতে দাঁড়ালেই বলবে এমনটা আল্লাহ বলেছেন। আসলে এটা কোরআনেও নাই, হাদিসে কুদসির ভিতরেও না। আরে কথা কয় না, আসেনি এইগুলা? আমাদের দেশেও দেখবেন কিছু কিছু লোক বক্তব্য দিয়ে দাঁড়াইলেই বলবে, এই হুজুররা শোনেন, কোরআন হাদিস আমরা কম জানি না, আল্লাহ কোরআনে বলছে বইলা উনি বাংলা একটা বক্তব্য চালাই দিছে, আল্লাহ কোরআনে বলছে। তো কত বড় শয়তানি! আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে এটা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? এই জন্য যার যেটা কাজ না এখন দেখবেন সেটা বেশি চর্চা করে। আমাদের দেশে একজন খুব পণ্ডিত নেতা ছিল, গত বছরে সে এত পরিমাণ হুজুরদের সাথে বহস করেছে, হুজুর আসেন বাহাস হবে বাহাস হবে। আমি মনে করছি যে পাগলারে আল্লাহ কি মাইটটা দিবে, সারা দিন বলছে বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইয়েরা, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবেন না। আল্লাহকে নিয়ে ততটুকু আপনি বলেন, কোরআন সম্পর্কে যত, আরে কথা কয় না, আলেম ওলামা বলেন ঠিক কিনা? কত বড় সাহস তোমাদের, তোমরা আল্লাহর নবীর কথার উপরে কথা বলো। কত বড় সাহস! কত বড় সাহস হলে আল্লাহর নবীর উপরে কথা বলে। সূরা হুজুরাতের প্রথম দিকের আয়াতে কারিমাগুলা পড়বেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সামান্য বিতর্ক হচ্ছিল, আল্লাহ পাক ডাইরেক্ট আয়াত নাযিল করে দিলেন। সুতরাং বোঝা যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি,
আল্লাহ এবং তার রাসূলের সামনে আট বাড়ায়া একটা কথা বলার অধিকার কোন ইমানদারের থাকতে পারে না, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, খুব সুন্দর একটা তাকবীর হইছে। ঘুম আছে আপনাদের? এবার মাওলানা কোরআনটা হাতে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার হাতে কি? সবাই বলেন কি? এই কোরআন মাথায় নিয়ে শপথ করতে আল্লাহ দেয় না। কথা কয় না? হুজুর কোরআন মাথায় নিয়ে শপথ করছি, এই কাজ আমি জীবনে কোনোদিন করি নাই, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেননি। কি বুঝে আসে কথা? ফামান কানা ইউহলিফ ফালিইউহলিফ বিল্লাহ, যদি আপনি শপথ করতে চান আল্লাহর নামে শপথ করবেন, আল্লাহে বিল্লাহে তাল্লাহে বলে শপথ করবেন। এই কোরআন আল্লাহ শপথ করার জন্য পাঠায় নাই, এই কোরআন আল্লাহ এমন এক উদ্দেশ্যে পাঠিয়েছে, যদি আজকে বুঝতেন আর কোনোদিন বিতর্ক করতেন না। ফলশ্রুতিতে এই জমিনে যিনি দিন কায়েম করে দিতেন তিনি কে? আমার মূল কথা, 8টা পয়েন্টে এখন আমি একটা মূল বক্তব্য আপনাদের সামনে থ্রো করতে চাই। সূরা মায়েদার 2টা আয়াত আপনাদের সামনে পড়তে চাই, 49 আর 50 নং আয়াতে কারিমা। সবাই বলেন তো কয়টা আয়াত? সময় লাগবে সর্বোচ্চ 15 মিনিট। আগামী দিনে বেঁচে থাকার জন্য এই ওয়াজটা আমাদের খুব জরুরি। বলবো? আওয়াজটা আর একটু জোরে কইলে সাহস করতাম। বলবো? মাশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ বলেন, নবী 1 নাম্বার দায়িত্ব হচ্ছে এই জমিনের ভিতরে বিচার কায়েম করা লাগবে, শুধুমাত্র কোরআনুল কারীমের বিচার। আরে কথা তো কয় না, এটা কার কথা? আরো আসতে বলেন। অনেকে এখন জামা কাপড় টাইট দিয়ে ফেলছে যে হুজুর কম। ও টাইট দে নাই তো, একজন বয়ে বয়ে জ্যাকেট পরতেছে। কিরে এত শীত কোত্থেকে আসলো আজকে? আপনারা আসেন তো ইনশাআল্লাহ? বিচার চলবে কি দিয়ে? কথাটা কার? এই কোরআন দিয়ে বিচার চালাতে হবে। এটা কোরআনুল কারীমের সূরা মায়েদা 49 নং আয়াতে কারীমার প্রথম অংশে আল্লাহ বললেন। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম, খবরদার নবী, মন গড়া কোনো বিচার চলবে না, বানোয়াট কোনো বিচার চলবে না, মিথ্যা কোনো বিচার চলবে না, পার্সিয়ালিটি করে কোনো বিচার চলবে না। একমাত্র বিচার করা লাগবে যে কিতাব দিয়ে, কিতাবের নাম কি? একটু সামনের দিকে যাই। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে যাতে করে তাদের কোনো ফতোয়া আপনার ভিতরে ঢুকায় দিতে না পারে। ডারউইনের বস্তা পচা কোনো মতবাদ, লেনিনের কোনো মতবাদ, মাও সেতুংয়ের কোনো মতবাদ, কার্ল মার্কসের কোনো মতবাদ মুসলমানের সিলেবাসের ভিতরে কোনোদিন ঢুকতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই ফতোয়া কার? আল্লাহর ফতোয়া। আপনার যদি ভালো না লাগে হুজুর একজনকে জিজ্ঞাসা করেন, অথবা আপনাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, আপনি নিজে সার্চ করে দেখেন। ওয়াহযারুহুম, নবী তাদের ব্যাপারে সতর্ক থাকা লাগবে। আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, এই কোরআন আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, তাদের কোন ফতোয়া
এই কোরআনের ভিতরে প্রবেশ করায় দেওয়া চলবে না, ঠিক কিনা বলেন? এটা 3 নাম্বার গেছে। এবার ক নাম্বার? 4 নাম্বারে আমার ভাইরা শুনুন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী আপনি শুনে রাখেন, যদি এরপরেও ঘাড় ঘুরায় নেয়, এরপরেও যদি মাথা ঘুরায় নেয়, শুনে রাখেন নবী এত কিছুর পরেও ঘাড় যারা ঘুরায় নিবে, মাথা যারা ঘুরায় নিবে, কিছু কিছু আযাব দিয়ে যিনি পাকড়াও করবেন তিনি কে? চিল্লায় বলেন আল্লাহ। আজকে তাকায় দেখেন, করোনা হচ্ছে কিছু কিছু আযাব, কলেরা হচ্ছে কিছু কিছু আযাব, প্লেগ হচ্ছে কিছু কিছু আযাব। হঠাৎ হঠাৎ আমার দেশে গতকালকেও ভূমিকম্প হয়ে গেছে। গতকালকের আগের দিন সকাল 9টা বেজে 35 মিনিটে 5.3 মাত্রার যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্প সহ বিগত কয়েক দিনে, বিগত কয়েক মাসে ঘন ঘন যেই ভূমিকম্পগুলো হচ্ছে, আল্লাহ বোঝায় দিচ্ছে আর কোরআনের বিরোধিতা করবি না। বিরোধিতা করলে যিনি ঘাড় মটকায় দেন তিনি কে? কথা কি বুঝে আসে? এই কথা কিসের কথা ভাই? কোরআনের কথা। সবাই বলেন কিসের কথা? কিছু কিছু আযাব দিয়ে আল্লাহ পাকড়াও করে, কিছু কিছু আযাব দিয়ে আল্লাহ ধরে ফেলে, কিছু কিছু আযাব দিয়ে মালিক পাকড়াও করে ফেলে। এই জন্য আল্লাহ পাক স্মরণ করায় দেন, গোলাম কোরআন রেখে অন্য দিকে যেও না। আজও যদি কোরআনের দিকে চলে আসি, সৌদি আরবের চাইতে যিনি আমার দেশে খনি বাড়ায় দিয়ে স্বর্ণ দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে?